সবচেয়ে খারাপ জিনিসটা কি জানেন? সবচেয়ে খারাপ জিনিসটা হলো মানে কষ্টের জিনিস যেটা সেটা হচ্ছে পরিচিত কাউকে না মানে দেখেও না দেখার ভাব ধরা, এরকম একটা অবস্থা। মানে পরিচিত মানুষকে ইগনোর করা এটা খুব খারাপ। যেকোনো আত্মীয়-স্বজন বলেন, যাই বলেন, বন্ধু-বান্ধব সবাই, সবার ক্ষেত্রে। যাদেরকে আমরা ইগনোর করি যদি পরিচিত থাকে তাহলে কিন্তু ভিতরে খুব খারাপ লাগে। এই জিনিসটা যে নিজের পরিচিত মানুষ, নিজের অনেক আপন মানুষকে যখন আমরা ইগনোর করি তখন খুবই খারাপ লাগে। কিন্তু সময়ের সাথে, সাথে আমাদের করতে হয়। এটা ছাড়া আমাদের কোনো মানে উপায় থাকে না। করতে হয় আরকি। এরকম একটা অবস্থা। যাই হোক, পরিস্থিতি যেভাবে হয় ওভাবে নেওয়া লাগে সবার ক্ষেত্রেই। আছে অনেকেই এরকম যে কাছের মানুষ, ভাই-বোনও হতে পারে, আত্মীয়-স্বজন, নিজের স্বামী, ফ্রেন্ড, স্ত্রী, সব এরকম অনেক মানুষই থাকতে পারে, যাদেরকে আমরা পরিচিত কিন্তু ইগনোর করতে হয়। এছাড়া কোনো উপায় থাকে না আরকি। কারণ ওরা ইগনোর করে, ওদেরকে ইগনোর করে চলাই ভালো। কারণ যে নিজেকে শুধু আপনি তো মানুষকে ভালোবাসলে চলবে না, আপন ভাবলেও চলবে না, ওদেরকেও আপন ভাবতে হয়। ওরা যদি আপন না ভাবে আপনি একা একা আপন ভেবে কী করবেন? কারণ সম্পর্ক তো কখনোই একা টিকে থাকে না, তাই না? আর একা কখনোই চালানো যায় না, যেকোনো সম্পর্ক থাক। এখন আরেকজন যদি না মানে আপনাকে, তাহলে আপনি কখন এটা আপনিও মানতে, ১ দিন ২ দিন ৩ দিন আপনার ভিতরেও খারাপ লাগবে, যে খারাপ কাজ করবে এটাই যে ও আমাকে আপন ভাবে না, আমি কেন আপন ভাববো, তাই না? আর ইগনোর একজন করলে আরেকজন করাই লাগে অবশেষে, এটা স্বাভাবিক। ভালোর ক্ষেত্রে দুইজনের ভালোর ক্ষেত্রে সবাই চায় সবাই ভালো থাকা, সবাই ভালো থাকুক। আমিও চাই, এটা সবসময় চাই আসছি। পৃথিবীতে যে পর্যন্ত আসছি নিজের স্বার্থ কখনো দেখি নাই, ইগনোর কখনো মানুষকে করি নাই, কিন্তু করা লাগে। কারণ যখন বুঝতে পারি যে কেউ আমার আপন না, তখন ইগনোর করা ছাড়া কোনো ব্যবস্থাই থাকে না। এরকম একটা অবস্থা। যাই হোক, কোনো কিছুই না, এত কিছু ভেবে পৃথিবী চলে না, তাই না? যেভাবে চালাতে হয় সেভাবেই চলতে হয় আর কি। আল্লাহ যেভাবে চালাইতেছে, যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে, কোনো কিছুই করার নাই। আর আশেপাশে খুব শব্দ, তাই বয়সটা দিতে পারলাম না। আর সবাই কিছু মনে করবেন না।